হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন ব্যাপার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছেন। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো রবিবার দিন হওয়া সত্ত্বেও আজকে ভিডিও নিয়ে এলাম। তো খুব গুরুত্বপূর্ণ ভিডিওই নিয়ে এসেছি। মোটামুটি আপনাদেরকে একটা জিনিস শোনাবো, ঠিক আছে? একটা জিনিস শোনাবো, বাকি তারপরের বিচারটা আপনারা করবেন। তো তার আগে বলি, জানো রবিবার দিনটা আসি না, পরিবার নিয়ে ব্যস্ত থাকি। আজকেও সকাল থেকে ব্যস্ত ছিলাম, সকাল থেকে বেরিয়েছিলাম, বেরিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো অনেক দিন ধরে ছেলে বলছিল ইন্ডিয়ান মিউজিয়াম যাবে। তো আমি বললাম যে তাহলে নিয়ে যাই, গিয়ে একটু দেখে টেকে ঘুরে টুরে আসি। তো ওখান থেকে ঘুরে টুরে এসে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আবার এই বিকেলবেলা একটু গেছিলাম কালীঘাটে পুজো দিতে। তো পুজো টুজো দিয়ে এখন এলাম। তারপরে আমার ফোনে একটা মেসেজ এলো যে এরকম ধরনের কিছু চলছে। তো তারপরে কি চলছে সেটা তোমরা জানো, যে এখন ডিভাইড অ্যান্ড রুল খেলার চক্রান্তটা আগাগোড়া থাকে, তোমরা জানো, দেখে এসছো এখানে। তো সেরকম এই পোষ্যটা, মনিবের গলার সোনার পাট্টা পরানো পোষ্যটা দু চারটে না, কটা, একটা দুটো তিনটে কয়হস্যু তয় তয় আকার, তার বয়াকার দ তালবে ছয় আকার পুষে রেখেছে। তো পুষে রেখে সেগুলোকে দিয়ে খিস্তি খাউড়ি গালিগালাজ করছে। এতদিন জানতাম এ নাকি এই কন্ট্রোভার্সির কি চুল নাকি বিরাট বড়। একে এখন অন্যের জিনিস থেকে কপি করতে হচ্ছে, বুঝতে পেরেছো? ওই দুটো খিস্তিবাজ রেখেছে, তার সাথে আর একটাও খিস্তিবাজ আছে, সেটা হচ্ছে আবার তার কাটা খিস্তিবাজ। মানে লোকের তার, মানে নিজের ঘরের তারবার কেটে গেলে তারপরে অন্যের কাছে গায়ে হাত পাততে, ভিক মাঙ্গাগিরি করতে, ঠিক আছে? তো এই কটাকে রেখেছে। এই কাল দেখলাম যে ওই দুটো যে খিস্তিবাজ রয়েছে, তো ওই দুটো পোশাক কয়হস্যু তয় তয় আকার, বয়াকার দ তালবে ছয় আকার, ঠিক আছে? তো ওই দুটো কুকুর নতুন একটা প্ল্যানিং করছে। মানে ভাবো, যেখানে কোনো দিন এতদিন অবধি তোমাদেরকে বলেছি যে কোনো দিন জাস্টের সাথে আমার কোনো দিন কোনো বাজে কথাবার্তা পর্যন্ত হয়নি। বাজে কথাবার্তা মিন্স বুঝতেই পারছো তোমরা, যে বাজে কথাবার্তা, এই দালাল চিটিংবাজটা যে ধরনের ইঙ্গিত করেছে, সেটা কোনো দিন জাস্টের তরফ থেকে সেরকম কোনো কিছু আসেনি। আর আমার তরফ থেকেও কোনো দিন জাস্টের কাছে ওরকম কিছু যায়নি। তো সেটা প্রত্যেকটা, মানে আমার যারা সহ ক্রিয়েটার রয়েছে বা যারা আমার সাথে পরিচিত রয়েছে, তারা প্রত্যেকজন জানে যে কোনো দিন এরকম ধরনের কোনো কিছু ঘটেইনি। কিন্তু এখন রটিয়ে দেওয়ার চেষ্টা করছে কি, যে জাস্টকে নিয়ে নাকি আমি কোথাও বলেছি যে জাস্ট আমাকে একদিন ফোন করার পরে তারপরে বলেছে তোমাকে আজকে হেভি লাগছে। মানে মাই গড, মানে এই খিস্তিবাজগুলো মানে কিভাবে যে গল্প বানায়, ঠিক আছে? তো যাই হোক, এদের যাও ইচ্ছা করুক। এখন কি করছে ভাবো, এদের থেকে কপি করে এনে এই ইউটিউবের বড় যে চুল রয়েছে তাকে এখন ছাড়তে হচ্ছে। মানে কন্ট্রোভার্সি জগতের বড় চুল, সে এখন কি ছাড়ছে? ওই দুটো পোষ্য, ওই দুটো মানে কয়হস্যু তয় তয় আকার, বয়াকার দ তালবে ছয় আকার, ঠিক আছে? বলছিল যে ওই জাস্টের নাকি চ্যানেল শেষ হয়েছে আমার জন্যে। তো এরা আমার নাম যশ এত সুখ্যাতি করে দিচ্ছে না, ভাবো আমার ট্যালেন্টটা কত বড়, ঠিক আছে? যে আমার জন্য জাস্টের চ্যানেল নাকি শেষ হয়ে গেছে। জাস্টের চ্যানেল কেন শেষ হয়েছে বা বসেছে সেটা জাস্টই রীতিমতো জানে, রীতিমতো বোঝে। এতদিন পর্যন্ত আরও বেশি করে বুঝতে পেরে গেছে তার চ্যানেলের ওপরে এফেক্টটা কেন পড়েছে। কারণ ওই বললাম, জাস্টের কিছু জিনিস ভুলভাল স্টেপ নিয়েছে। সে নিজেও ভালো করে জানে যে কি করতে গিয়ে তার সাথে কি হয়েছে, কি কারণে হয়েছে, কাউকে মাথায় তুললে যে কি হয় সেটা সে ভালো রকমভাবে বুঝতে পেরে গেছে। তো যাই হোক, এই যে অন্যের থেকে চুরিচামারি করে একে চালাতে হচ্ছে। আর ঠিক আছে, চালাচ্ছে, এর তো দেখো, এই তো চোর চিটিংবাজ ছাড়া তো এর গতি নেই, চিটিংবাজি ছাড়া। কার চ্যানেল থেকে কি নিয়ে এসে তুলে নিয়ে এসে সেইটা দিয়ে ভিডিও করে, তারপরে ধরা পড়লে তারপরে সেটা বন্ধ করে দেয়, ঠিক আছে? তো এবারে এখন এই কপি করে চালাচ্ছে, এই পোষ্যগুলোর কপি করছে, কোন স্ট্যান্ডার্ডে চলে গেছে। তো যাই হোক, যাই করছে। এখন কি বলছে যে আমি নাকি কয়হস্যু তয় তয় আকারের মতো নাকি লেগেছি, ও নাকি উত্তর দেয় না। তোমরা বিগত 3 বছর, হ্যাঁ 2.5-3 বছর ধরে মোটামুটি দেখতে পাবে প্রত্যেকবার এসে বলে এটাই আমার লাস্ট। কিন্তু ঘেউ ঘেউ করতে ঠিক আসে। ও জানে ঘেউ ছাড়া উপায় নেই। তো কারণ যে ধরনের সত্যগুলো রিভিল হয়ে যাচ্ছে, প্রত্যেকের সামনে সত্যগুলো উঠে আসছে, কিছু মানুষের চোখ খুলিয়ে দেওয়া হচ্ছে, ও ঘেউ করছে, তারপরেও বলছে ও ঘেউ করে না। যার জন্মই ঘেউ করতে, যাকে ডাক্তার টেনে বের করার সময় এর ঠ্যাং বেরিয়েছিল প্রথম, তোর উল্টো জন্ম, বুঝতে পেরেছো? ঠ্যাং বের করার সময় ঘেউ করতে বেরিয়েছে, তো সে নাকি ঘেউ করে না, ভাবো তোমরা। আর নাকি ওই জাস্ট নাকি বলেছিল রিপ্লাইতে আমার পেছনে, তাই জন্য নাকি তার এই অবস্থা হয়েছে। তাহলে আমার ট্যালেন্টটা বোঝো,
তাহলে তোমরা ট্যালেন্টটাই বোঝো। তো যাই হোক, আমি যদি কয়হস্যু তয় তয় আকার হই, তাহলে এ হচ্ছে কয়হস্যু তয় তয় আকারের বয়াকার চয় চয় আকার। ঠিক আছে, কি করে বলছি? তো তোমরা একটা ক্লিপিং শোনো ভালো করে, হ্যাঁ, একটু মন দিয়ে শুনবে, ভালো ইন্টারেস্টিং ক্লিপিং, তোমরা একটু মন দিয়ে শোনো। ডার্লিং, ডার্লিং থেকে আজকাল কয়হস্যু তয় তয় আকার বলতে হচ্ছে। তো বুঝতেই পারছো কী কারণে বলা, কারণ যার জুতো খাচ্ছে চারিদিক থেকে। এই কিছুদিন আগে পর্যন্ত একজন একটু অন্ধ টাইপের হয়েছিল, তো তারও চোখ খুলে গেছে, খুব মুশকিল হয়ে যাচ্ছে, মানে যা যা সত্য উঠে চলে আসছে, আর তারপরে প্রত্যেকটা মানুষ যে চোখ খুলে ফেলছে, তো সেইগুলো জানতে পেরে গাত্রদহন হচ্ছে। এ হচ্ছে বারোয়ারি কয়হস্যু তয় তয় আকার বয়াকার চয় চয় আকার। ঠিক আছে, ঘরে থাকতেও অন্যকে ডার্লিং বানিয়ে চলেছে। তো বুঝতে পেরেছো? তো ওই জন্যই তো ওই আসার সময় ওইটাকে তাকিয়ে দেখেই লজ মনে হয়ে গেছিলো, কারণ লজে থেকে থেকে তো জন্ম, লজ থেকেই জন্ম, লজ থেকেই কর্ম, সব কিছু, তাই জন্য যেখানে এসছে সেটাকেও লজ বলে মনে করে নিয়েছে। আর তোমাদেরকে যে বলেছিলাম গতকাল যে এ হচ্ছে একেবারে বারোয়ারি, একেবারে বারোয়ারি, মানে যাকে পারবে তাকে ডার্লিং বানাবে। তোমরা এর আগেও দেখেছো ফগলুকে পর্যন্ত ডার্লিং বানাতে চলে গেছিলো। ফগলু এমন কিছু বলে দিয়েছিল যে তোর টুটি আমার হাতে, তারপরেই দেখলে একদম সুস্থুর করে এদিক ওদিক গিয়ে তার সাথে সেটিংয়ে গিয়ে তারপরে টিনুর কী করে ক্ষতি করতে পারে সেই চেষ্টা করলো। তারপরে তোমরা দেখেছো মানে মুন্ডুর সাথে সম্পর্ক, তাকে এড়িয়ে গিয়ে মুন্ডুর যে ছিল এক্স, তার সাথে পর্যন্ত যোগাযোগ, যোগসাজশ, সব ধরনের গল্পগুজব, কী কী চলছে, সে কবে বিয়ে করবে, কাকে ধরেছে, সব এ জানে। তার ভুটভুটিতে করে ঘোরা, তাকে নিয়ে স্টেশনে ঘুরতে যাওয়া, খুঁজতে যাওয়া যে মুন্ডু কোথায় আছে। তো বললাম না, হচ্ছে বারোয়ারি কি, নিশ্চয়ই তোমরা জানো। তোমরা একটু কমেন্ট করে জানিও তো বারোয়ারি আসলে কি। আর একটা জিনিস, ওর ওই পোষ্যটা ওর নিজের মনিবকে নিয়ে নাকি বলছে মনিব ওই সেই সময় যে কোন ঘরে ঢুকেছিল সেখানে নাকি হাত তাত না ধুয়ে নাকি ভাত তাত বেড়ে দিয়েছিল, আর সেই ভাত নাকি গোগ্রাসে গিলেছিল এই জানোয়ারটা, এই বেজন্মার বাচ্চাটা। ঠিক আছে, মানে ভাবো তোমরা, হুলের হুলহুলাতে হাত দিয়ে মুন্ডু, আর সেই ভাত চটকে একে খাইয়ে দিয়েছে। হুলের চরণামৃত পর্যন্ত একে খাইয়ে দিয়েছে, চুলচুলা, চুল শুদ্ধ। তো যাই হোক, এই ভিডিওটা এটুকুনি রাখলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বড় লেন্থে কালকে আসবো, ঠিক আছে, বড় লেন্থে কালকে আসবো, লাইভ ভিডিও সব আসবে কালকে। ঠিক আছে, তো এটা আপাতত একটু দিয়ে গেলাম।